হবে তো, আমি করব। করো। আচ্ছা করতে মিউট। করতে একজন করতেছে। ডেসক্রিপশন অফ মোশন, কোন একটা কিছু মোশনকে ডেসক্রাইব করা। মোশনকে বলো কি করা? ডেসক্রাইব করা। সেটাকে আমরা বলছি কাইনেমেটিক্স। মোশনকে কি করা বলো? ডেসক্রাইব করা। সেটাকে আমরা কি বলছি বলো? কাইনেমেটিক্স। জি ওকে, আচ্ছা এটার রিলেটেড টার্মটা বলে রাখি। এটার রিলেটেড টার্ম হচ্ছে ডায়নামিক্স। ও তোমাদেরকে আমার একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে তোমাদের তো এমনি তো মক তো হবেই, উইকলি মক তো হবেই। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু তোমাদেরকে মাঝে মাঝে ক্লাসে হুটহাট সাডেন টেস্ট নেব। সাডেন টেস্ট বলতে মনে করো আগের দিন বা আগের দুই ক্লাসে যা পড়াইছি তার উপর হয়তো বললাম যে টেস্ট, আজকে আজকে টেস্ট হবে, কোনো কথা নেই, এরকম হুটহাট করে টেস্ট নেবো কিন্তু। ওকে স্যার। তো ক্লাসে অবশ্যই আসার আগে আগের যে ক্লাসটা পড়ানো হয়েছে, যা সলভ করানো হয়েছে, তো অবশ্যই ঠিক করে রাখবা। আচ্ছা, ওকে স্যার। কাইনেমেটিক্স মানে হচ্ছে ডেসক্রিপশন অফ মোশন, আর এটা কিন্তু ডাইনামিক্স, দিস ইজ নট ডাইনামেটিক্স। অনেকে আবার ডাইনামেটিক্স বলে। ডাইনামিক্স, ডাইনামিক্স মানে হচ্ছে এক্সপ্লানেশন অফ মোশন। এক্সপ্লানেশন অফ মোশন। তাহলে বলো কাইনেমেটিক্স আর ডাইনামিক্স এর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, কাইনেমেটিক্স আনসার করে যে একটা অবজেক্ট ওইদিকে মুভ করছে, একটা অবজেক্ট সে মুভ করতে করতে থেমে গেল, একটা অবজেক্ট সে মুভ করতে করতে স্পিড আপ করলো, ইট স্পিড আপ অর ইট স্লোড ডাউন অর ইট হ্যাজ টার্নড অ্যারাউন্ড। বাট হাউ, মানে হাউ মাচ ইট হ্যাজ স্লোড ডাউন, how much faster it has become, how much distance it has traveled, how much. So kinematics answers to the question how much the motion has occurred, how much motion has occurred, কতটুকু মোশন হয়েছে। And dynamics answers to the question why, কেন হলো, why it has stopped, why it has turned around, why it has slowed down, why it has become faster. Okay, তাহলে বলো, তাহলে কাইনেমেটিক্স আর ডায়নামিক্স এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে কিনা? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে কাইনেমেটিক্স কি করে? Does it describe or it explains? Describe. Describe. Dynamics কি করে? এক্সপ্লেইন করে। এক্সপ্লেইন করে। ঠিক আছে? মানে সিম্পলি কাইনেমেটিক্স মানে হচ্ছে এখন ওর স্পিড কত, ও এখন ওর ডিসপ্লেসমেন্ট কত, এখন ওর অ্যাক্সেলারেশন কত, এইগুলো হচ্ছে কাইনেমেটিক্স। আর আমি যদি বলি ও এত ডিস্টেন্স গেছে, এদূর, মানে এদূর কেমনে গেল? আল্লাহ ও থেমে গেছে, আল্লাহ ও কেমনে থামলো, আল্লাহ ঘুরে গেছে, ও এই কেমনে ঘুরলো, কেমনে, হাউ, হোয়াই, মানে কিভাবে ঘুরলো, কেন ঘুরলো। ঠিক আছে কিনা? এটা হচ্ছে ডায়নামিক্স। ডায়নামিক্স এটা আমরা যদি আর একটু ম্যাথমেটিক্যালি বলতে চাই, ডায়নামিক্স মানে হচ্ছে মোশন, মানে স্পিড, মানে ডায়নামিক্স মানে হচ্ছে সিম্পলি কাইনেমেটিক্স প্লাস ফোর্স। ডায়নামিক্স সিম্পলি মানে হচ্ছে কাইনেমেটিক্স প্লাস ফোর্স। কারণ মোশন কেন থেমে গেল, কেন স্পিড আপ করলো, কেন টার্ন অ্যারাউন্ড করলো, কেন উল্টো ভাবে ঘোরা শুরু করলো, এইসব এক্সপ্লেন করতে হবে ফোর্স দিয়ে। এই জন্য আমরা ডায়নামিক্স ইকুয়াল টু বলতে পারি কাইনেমেটিক্স প্লাস কি বলতো, ফোর্স। বলো এইটা বুঝতে কার প্রবলেম আছে? ফিজিক্স তো সবারই আছে, সো আশা করছি টু আন্ডারস্ট্যান্ড দিস nobody has problem. No problem. Okay, ঠিক আছে। And in our additional math chapter, in this case, we will only be dealing with kinematics. আমরা শুধুমাত্র কাইনেমেটিক্স নিয়ে পড়াশোনা করব এখন। ওকে, ডায়নামিক্স কি ফিজিক্সে লাগে?
ডায়নামিক্স ফিজিক্সে ম্যাথমেটিক্সও আছে, ওটা এ লেভেলসে আর কি, ও লেভেলসে না, এ লেভেলসে। তোমরা এ লেভেলসে একটা ম্যাথমেটিক্স করবা, যদি আমাকে এ লেভেলসে ক্লাস দেয় স্কুলে তাহলে আমি করাবো। সেটা মেকানিক্স, মেকানিক্স একটা পার্ট তোমরা করবা, মেকানিক্স পার্টের মধ্যে ডায়নামিক্স আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে উই আর স্টার্টিং উইথ কাইনেমেটিক্স। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে স্পিড বা ভেলোসিটি ডেফিনিশন বলো তো, টেল মি। Velocity হচ্ছে speed in 1 second. I mean acceleration in 1 second. The distance moved in 1 second. or displacement moved in 1 second, তাই না? Yes, sir. জি স্যার। তার মানে ডিসপ্লেসমেন্ট আমরা এটাকে বলতে পারি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। বাই টাইম বা ডিসপ্লেসমেন্ট পার 1 সেকেন্ড বা ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম। বাট আমরা আগে কিছু সিম্বল জেনে নেই। দেখো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের সিম্বলকে আমরা ইউজ করি এস, এস অর অনেক সময় এক্স ও ইউজ করা হয়, এক্স ও ইউজ করা হয়। আচ্ছা, ভেলোসিটির সিম্বলকে আমরা ইউজ করি ভি। V. হ্যাঁ, অ্যাসকিলারেশন আরে মানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের সিম্বলকে হ্যালো স্যার। ইউজ করা এ। হ্যাঁ বলো। স্যার আমি একটু শুনতে পাই না মাঝখানে, স্যার ডিসপ্লেসমেন্টে ওখানে এস এর পাশে এক্সটা কি করতেছে? ও হচ্ছে এস এর পাশে এক্স টা অ্যাকচুয়ালি যে টাঙ্কি দিচ্ছে এমন করে ঘুরতেছে, বুঝছো? এখানে এক্স টা অ্যাকচুয়ালি হচ্ছে মানে ডিসপ্লেসমেন্টের সিম্বল, তুমি এস ও ইউজ করতে পারো আর কি এক্স ও ইউজ করতে পারো, ঠিক আছে কিনা? এটাই Yes, বলছিলাম। sir. আচ্ছা কাজ করি, এই এস টাকে পরে দিই, নাহলে দুষ্ট ছেলে পেলে এটাকে দেখলে আবার অন্যভাবে নিয়ে নেবে। হ্যাঁ, সো ইউ ক্যান ইউজ আইদার এক্স or you can use either কি s। হ্যাঁ আপনার কিছু বলছিল মনে হয়। না স্যার, বললাম যে ঠিক বলেছেন, নিতেও পারে। এটাই না, মানে নিবেই বলছি না, নিতেও তো পারে। নিতেও তো। হ্যাঁ সেটাই। খেয়াল করে স্যার আপনি বলছেন আর দেখলাম। না আমার মাথা আসলে একসাথে অনেক দিকে কাজ করে তো, জন্য আসলে বুঝো না, মানে ওই আর কি সেই। আচ্ছা, এদিকে আরেকটা টেনশন মাথায় রেখেছে, মনি আর কারে কারে যে কি কি বলছে আল্লাহ জানে। স্যার আমি শুধু আমার আম্মুকে বলছি আর আমি আমার ফ্রেন্ডসদের বলছি, আর কাউরে বলি নাই। ব্যাস, শিন মিসের কান পর্যন্ত চলে গেছে আর কোনো ভাবে। কি না, বলছেন না। স্যার? কদিন কদিন পরে হয়তো এমন হতে পারে যে মনে করো যে আমি ঢাকায় যাচ্ছি বাসে করে, সামনের বাসে কথা বলছি, এই জানিস ওই যে নাইম স্যার আছে না, ওই যে ঢাকা থেকে খুলনায় গেছে, এই উনার নাকি মানে এঙ্গেজমেন্ট হয়েছে শুনছিস? হতে পারে, হবেই বলছি Oh না, my God. হতেও তো পারে। হবে না স্যার, আমি শুধু ওই যে স্যার শোনেন, আমি হলো আম্মুকে বলছি আর ওই যে আপনাকে সবাই ডিস্টার্ব করছিল না রেজাল্টের দিন, তখন গ্রুপে বলছি স্যার তো মনে হয় এঙ্গেজমেন্টের জন্য বিজি আছে। ও সেখান থেকে দেখছে কে, সেখান থেকে হাফসার ভাই দেখে, হাফসার ভাই দেখে ফেলছে। হাফসা বলেনি আমি জানি, হাফসার ভাই দেখে ফেলছে। হাফসার ভাই থেকে পুরো এ লেভেলস এর ব্যাচ জেনে গেছে। আমি সত্যি বলি না, আপনি যদি না সার্কাজম দিয়ে সেটা না আমি বলেন জানি, আমি এটা জানতো। না সেটা আমি জানি। সেই এ লেভেলস এর ব্যাচে ছিল আবার কয়েকজন যারা খুলনার আর শিন মিসের খুব ক্লোজ স্টুডেন্ট। ও বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারছি। কে কে স্যার? আছে আজকে আছে, তারপরে আরো আছে কয়জন আছে। কিন্তু স্যার অর্থী আজকে আপু, আবু তো ওই অথই আপু। সাথে ওই শিন মিসের কাছে পড়ছে না, পড়ছে তো শেষে এসে। ও হ্যাঁ হুম
আচ্ছা, অথই তো যাই হোক, কথা থই থই। অথইটা আবার কি? ও ও, যে ঠিক আছে। এই দীপক স্যারের ডার্লিং। হ্যাঁ, স্যার স্কুলে কারোর সামনে বললেন না, আপনার চাকরি ডেঞ্জার উপরে। মেয়েটা আসলে এমন স্যার করলো কেন? স্কুলে পোস্টার টানানো আছে। দেখেছি। হ্যাঁ। স্যার নাচিলে পোস্টার টানানো আছে, স্যার চিনতে পারবেন। ওটা কি ও আচ্ছা, হ্যাঁ, ধুলাই খেয়ে মরে গেছে, মানে অর্ধেক আত্মা হয়ে গেছে। দেখেছি। কিন্তু এই ওভার অ্যাক্টিং এর জন্য ও একদিন পানিশমেন্ট পাবে। এটা ওভার অ্যাক্টিং করে ফেলছে। ট্রাস্ট মি, একটা আমি আর টিচারের জানি নামে বদনাম করে, এটা ঠিক হয়নি ওর। আমি ট্রাস্ট মি, আমি আর জানি না হয়ে গেল। শোনো 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 শোনো, দেখো বুশরা আপু তো তিনটা 4 পাইছে। তিনটা লেটারকে পাশাপাশি লিখবা, এস ভি আর এ, কি ঠিক আছে কিনা? এস ভি আর এ পাশাপাশি লিখবা। আচ্ছা, এখন তুমি যদি এমনটা হয় যে তুমি এস থেকে ভি তে যাবা, তুমি এস থেকে ভি তে যাবা, তারপরে ভি থেকে এ তে যাবা, মানে ইফ ইউ ওয়ান্ট টু গো ফ্রম এস টু এ, ইউ হ্যাভ টু ডু ডিফারেন্সিয়েশন। শর্টকাট, একেবারে শর্টকাট। ইফ ইউ ওয়ান্ট টু গো ফ্রম এ টু এস, তাহলে বলো ইউ হ্যাভ টু ডু কি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। খুব সিম্পল। and differentiation হবে with respect to time, integration হবে with respect to time, দুইটাই। আমি তোমাদেরকে একটা শর্ট এক্সাম্পল দেখাই। ধরো with respect to time, তো তাহলে d by dt। আচ্ছা, ঠিক আছে। তো দেখো d by dt, দেখো এই দেখো ডিফারেন্সিয়েশনটা যাচ্ছে s থেকে v এর দিকে। আচ্ছা, তো তার মানে তুমি যদি s কে, মানে ডিসপ্লেসমেন্ট কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি আস্তে আস্তে তুমি কি পাবে বলো? v পাবে। ইউ উইল গেট জি স্যার। v। জি আচ্ছা, স্যার। ওকে। আর তুমি যদি v কে ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি বলো কি পাবে? এ। a পাবে, a পাবে। সো সিম্পল লাইক দ্যাট। তার মানে আমরা এখানে বলতে পারি, এই যে এটা দেখে আমরা এখানে বলতে পারি যে এস থেকে ভি। তার মানে যদি এস কে ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে ইউ উইল গেট ভি। আর যদি ভি কে ডিফারেন্সিয়েট করা হয়, যদি ভি কে ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে উই উইল গেট কি? এ। এ। আর যদি আমি এখন আমি আসবো উল্টো, এখন আমি এ থেকে আসবো ভি তে। যদি তাহলে এখন বলতো ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেসের নাম কি? হোয়াট ইজ দ্য রিভার্স প্রসেস অফ? Exactly, integration. The reverse process of differentiation is integration. তাহলে আমি যদি a থেকে v তে আসতে চাই, তাহলে a কে ইন্টিগ্রেট করলে we will get v। আবার আমি যদি v থেকে s এ আসতে চাই, তাহলে বলো v কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো কি? s with respect to time, দুইটাই। এই সিকোয়েন্সটা মনে রাখবা, ঠিক আছে কিনা? জি স্যার। আমি আবার বলি। স্যার স্যার হ্যাঁ, একটু উপরে উঠাবেন এটা। হ্যাঁ স্যার, একটা মিনিট। না স্যার, অন্ধ করে না স্যার দেখার তো। স্যার, ওই যে অ্যারোর ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি ভাই জুম আউট করব? ঠিক মতো বলতে। না স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে। ডান স্যার। স্যার, বলো নাহিদ। স্যার স্পিড ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন হতে পারে না? না, এটা স্পিড না, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই যে আমি সিম্বল গুলো বলে দিয়েছি।
Okay, sorry. Not this one. স্যার তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু এক্সিলারেশন হতে পারে না? Displacement মানে ডিসপ্লেসমেন্ট থেকে অ্যাক্সিলারেশন ডাইরেক্ট? হ্যাঁ, কেন পারবে না? ডাবল ডিফারেন্সিয়েশন। তুমি যদি না স্যার আমি যদি লিখি স্যার আমি যদি লিখি ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু এক্সিলারেশন, ওটা কি ঠিক? না, ইকুয়াল টু কেন হবে? ইকুয়াল টু তো হবে না, এরা তিনটা ডিফারেন্ট। বলো স্যার। কিন্তু স্যার প্রথমে যখন একটা নাম্বার দেওয়া থাকে ডিফারেন্সিয়েশনের জন্য, ওইটা যদি এক্স স্কয়ার থাকে, ওইটার মধ্যে যদি আমি এক্স এর ভ্যালু যদি বসাই, তাহলে তো আমি ডাইরেক্টলি এক্সিলারেশনের ভ্যালু পেয়ে যাচ্ছি না? হ্যাঁ, কিন্তু ওটা 1 কিন্তু অলওয়েজ হয় না, মানে অলওয়েজ কিন্তু ইকুয়াল হয় না, ওটা কোনো কারণে হয়তো ইকুয়াল হয়ে যায়, বাট ইউনিট কিন্তু ডিফারেন্ট। ডিসপ্লেসমেন্টের ইউনিট কিন্তু মিটার, তাই না? আর অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। সো ভ্যালু সেম হলো, ইউনিট তো সেম, এর জন্য ইকুয়াল না বলাটা বেটার, বুঝছো? ভ্যালু হয়তো সেম হলেও হতে পারে, কিন্তু ইউনিট তো সেম হবে না কখনো, এই জন্য আর কি। সবসময় সেম হইতে পারবে না, ভ্যালু তো সবসময় তো সেম। আমি দেখাচ্ছি, দেখো। তাহলে আমরা বলতে পারবো যে ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলে উই উইল গেট ভেলোসিটি, এন্ড ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে উই উইল গেট অ্যাক্সিলারেশন। ঠিক এর উল্টোটা, অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেট করলে উই উইল গেট ভেলোসিটি, আর এখানে ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে উই উইল গেট ডিসপ্লেসমেন্ট। আরেকবার বলি, এটাকে লেখো খাতায়। এই দেখো, এস ভি ভি এ, এ ভি ভি এস। তাহলে এখানে হচ্ছে ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি, ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু এ। তার নিচে আমরা এবার উল্টো, এবার আমরা তার বলতে পারি ইন্টিগ্রেশন অদিতি ইজ ইকুয়াল টু ভি, মানে এ ডিটি, আবার ইন্টিগ্রেশন ভিডিটি ইজ ইকুয়াল টু এস। এগুলো একটু মাথায় রাখতে হবে। আর তোমরা এই ডিফারেন্সিয়েশনের আর ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো অবশ্যই, এগুলো সব কিন্তু ম্যাথমেটিক্যাল এই যে বুকলেট যেটা থাকে ওখানে কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে এটা জানতে হবে। তোমাকে মিনিমাম কয়েকটা ফর্মুলা কিন্তু জানতেই হবে ফর ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন, আর কিছু নিয়ম কানুন তোমাকে জানতে হবে ফর ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন। এই মাশরাফ, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছো? স্যার ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন করেছি। আচ্ছা, ওকে, গুড, কোনো ব্যাপার না, আমরা সবই করব। ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ, হ্যাঁ বলো। এটার উপরে কি করেছেন? ডিএল বাই ডিটি, অনেক কিছু করেছি। এই মাঝখানের কত উপরে না, নিচের একটু নেই না, তুমি ফোটাই দেখো। কি আর জুম আউট করবো? না স্যার, স্ক্রিনশট কেমনে নেব নাকি জুম ইন? না স্যার, ঠিক আছে, কেউ কি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দাও না প্লিজ। ওকে, তো আমরা এবারে কিছু ফর্মুলা দেখে নিই। দেখো মাশরাফ, তুমি সিম্পলি মনে রাখবা ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট অফ কে? ডিফারেন্সিয়েশন। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, মানে এক্সাম্পল আর কি।
এটা বলতে কি হয়, কে বলবে? x টু দা পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? n ইনটু n minus 1. n x x minus 1 তাহলে হ্যাঁ ওইটাই। তাহলে ডিফারেন্সিয়েশন বলছে যে আমি x টু দা পাওয়ার n কে আমি কি বানাই দিলাম, n ইনটু x টু দা পাওয়ার n minus 1। তাহলে এখন ইন্টিগ্রেশন কি করবে জানো? খেয়াল করো, ইন্টিগ্রেশন যেটা করবে সেটা হচ্ছে ওই n ইনটু x টু দা পাওয়ার n minus 1 কে ও আবার x টু দা পাওয়ার n মানে n বানাইতে পারবে। মানে ডিফারেন্সিয়েশন যদি বলে দিস ইজ নট 6 দিস ইজ 9, তাহলে ইন্টিগ্রেশন কি বলবে? This is not 9, this is 6. হ্যাঁ, দিস ইজ নট 9 দিস ইজ 6, তাই না? তাহলে ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। আর যেটা এক্সাম্পল দেখা যাক। নাহিদ বুঝতেছো? Yes, sir. ধরো বললাম ডিফারেন্সিয়েশন অফ sec x মানে cos x, এটা হবে মাইনাস sin x ফর্মুলা। তাহলে ডিফারেন্সিয়েশন ইজ ডুইং হোয়াট? এখানে ডিফারেন্সিয়েশন কি করছে? ইট ইজ কনভার্টিং cos x টু কে minus sin x। তাহলে ইন্টিগ্রেশন উইল কনভার্ট minus sin x back to cos x. That means integration of minus sin x dx is equal to cos x. তাহলে integration is simply the opposite process of k differentiation. এই তাছাড়া কিচ্ছু না। তো আমরা তাহলে কয়েকটা বেসিক ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ফর্মুলা যেগুলো আমাদের কাইনেমেটিক্স চ্যাপ্টারের জন্য লাগবে সেগুলো আমরা একটু দেখে নেই। নর্মাল ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের জন্য কিন্তু আমাদের অনেক কিছুই লাগবে, কিন্তু কাইনেমেটিক্স জন্য অত ডিপ কিছু লাগবে না, মোটামুটি হালকার উপর ঝাপসাতে গেলেই হবে এখানে। ওকে, তাহলে লেটস লুক এট সাম ফর্মুলা। আচ্ছা, ফার্স্টে আচ্ছা এটা কি আবার a x টু দা পাওয়ার n, না শুধু x টু দা পাওয়ার n ধরো। আই এম জাস্ট টকিং অ্যাবাউট ডিফারেন্সিয়েশন ফার্স্টলি। তাহলে n ইনটু x টু দা পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তারপরে ডিফারেন্সিয়েশন অফ cos x, এটা হবে মাইনাস sin x। Differentiation of sin x, এটা হবে cos x। Differentiation of tan x, sec square x. Sec square x, good. Differentiation of cot x, Less than 1 minute. তাই তাহলে n করে দাও, সবার জয়েন করো।